স্বাধীনতার 5 দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের রপ্তানি কাঠামো এখনও আটকে আছে তৈরি পোশাক খাতের বৃত্তেই। আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় 84% আসে এই একটি খাত থেকে। কিন্তু একটি মাত্র খাতের ওপর এই অতি নির্ভরতা কি দেশের অর্থনীতির জন্য নিরাপদ? অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। সামনেই রয়েছে এলডিসি উত্তরণের বড় চ্যালেঞ্জ, যার ফলে শুল্ক সুবিধা কমে গেলে প্রায় $17.5 বিলিয়ন রপ্তানি আয় ঝুঁকির মুখে পড়তে পারে। তার উপর যোগ হয়েছে পোশাক কারখানার সাম্প্রতিক শ্রমিক ছাঁটাই এবং শ্রমবাজারের অনিশ্চয়তা। এই ঝুঁকি এড়াতে চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ এবং আইসিটির মতো সম্ভাবনাময় খাতগুলোকে একই ধরনের নীতি সহায়তা দিচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় জাপানের আদলে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ওডিওপি কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এবং রপ্তানি নীতি 2024-2027 প্রণয়ন করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, পোশাক খাতের মতো সমান সুবিধা পাচ্ছে না অন্যান্য খাত। এডিবির মতে, উচ্চ আমদানি শুল্ক, লজিস্টিক্স সংকট ও বিদ্যুৎ জ্বালানির অনিশ্চয়তা বড় বাধা। সিডিপির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেমের মতে, রপ্তানি বহুমুখী করতে হলে পুরনো খাতের প্রণোদনা ধীরে ধীরে কমিয়ে পুরো সাপ্লাই চেইনকে বিবেচনায় নিয়ে নতুন খাতে পুনর্বিন্যাস করতে হবে। শুধু কাগজে কলমে পরিকল্পনা নয়, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তার জন্য এখন প্রয়োজন বাস্তবভিত্তিক পদক্ষেপ ও কার্যকর বাজার বহুমুখীকরণ। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।